শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এসরা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে 9টা 5। নতুন দিন, নতুন সকাল তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা এই যে দেখো বোন কাজ শুরু করে দিয়েছে, যেটা ও কাজ করে। কেতলিটা ভালো করে প্রথমে ধুয়ে নিচ্ছে, তারপরে জল ভরে গরম করতে বসিয়ে দেবে। বোতলও নিয়ে এসেছে, বোতলে জল ভরবে। তো আজকে তো বিশ্বকর্মা পুজো, তো তোমরা যারা যারা বিশ্বকর্মা পুজো করছো আর কি, আজকের দিনটা খুব মজা আনন্দে কাটুক, এটাই চাই সব সময়। আর বেশ ভালো লাগে না, একটা পুজো আসলেই দেখবে সবারই একটা মন অন্যরকম একটা আনন্দে ভরে ওঠে। তো আজকে তো একটু বাজার যাওয়ারও কথা আছে, তো দেখা যাক। সারাদিন সঙ্গে থাকো, আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। তো কেতলিতে জল ভরা বোনের কমপ্লিট হয়ে গেল, তো এখন এই যে বোতলে জলটা ভরে নিচ্ছে। আর উঠোনে এসে ওই কাজগুলো করতে ওরও সুবিধা হয়, আর মানে ভরতে জল ভরতেও সুবিধা হয়। কলপার থেকে না ভরতে পারে না, কলপারের ট্যাপটা ভীষণ নিচু। আর এখনও আমি ঘুম থেকে উঠিনি, আর আমাদের মশারি ঘরে টাঙানোই আছে। মশারির ওপর দিয়ে না জামা কাপড় এখন মেলে শুকানো হচ্ছে, কারণ দিনের বেলা জামা কাপড় কিচ্ছু শুকোচ্ছে না। ছাদে তো মেলাই যায় না, এই বৃষ্টি নামছে আবার এই বৃষ্টি কমছে, বারবার কে তুলবে বলো? কারণ আমরা তো দুবোন হাঁটতেই পারি না, তোমরা তো জানো। আর মা তো বারবার উঠানামা করতেই পারবে না, তো সেই জন্যই আর কি উঠোনে মেলে দেয়, কিন্তু শুকোচ্ছে না। তো জামা কাপড় না শুকোলে আবার মানে পরের দিন সেটা পরতে হয়। তো সেই জন্যই আমার পায়ের যে কাজ করি, পা ব্যান্ডেজ, সেটাও ধরো রোজগারটা মানে না শুকোলে খুব অসুবিধে হয়ে যায়। কারণ দেখো আমাকে রোজই এটা করতে হয়, আর এটার জন্যই আমি মানে বুঝতে পারি এটা না করলেও আমার চলবে না, মানে পা ব্যান্ডেজের। তো সেটা যদি না শুকোয় সেটাও একটা অসুবিধে। কারণ দেখো আমাদের তো আর মানে সেই যে অনেক মানে কিনতে পারবো সেরকম তো পরিস্থিতি নেই। অনেক বুঝে শুনে আমাদের সংসারটাকে মেনটেন করতে হয়, চালাতে হয়। এই ওষুধ থেকে শুরু করে পা ব্যান্ডেজের সব কিছু নিয়ে আসতে। যেমন এই যে পা ব্যান্ডেজের আগের দিন আর পরের দিন 2 সেট আছে। তো 2 সেটই ধরো যে মানে আজকেটা কেচে দিয়ে মেলে দেওয়া হচ্ছে, কালকে শুকোলে সেটা আবার বাঁধা হচ্ছে আর কি। তো এরকম করে চলতে হয়। তো যাই হোক, মা সেই জন্য রাত্রিবেলা কী করে মশারির ওপরে জামা, তারপরে পা ব্যান্ডেজের যে ক্র্যাপ ব্যান্ডেজ, এগুলো সব কিছু মশারির ওপর দিয়ে শুকিয়ে নেয়। তো যাই হোক, কিছু করার নেই, এইভাবেই চলতে হবে। অনেক বুঝে শুনে সংসার মেনটেন করতে হয়। তো প্রত্যেকটা মানুষেরই তাই, আমরা ব্যতিক্রম নই। কিন্তু দেখো আমাদের আরও একটু বেশি ভাবতে হয়, কারণ আমাদের প্রত্যেকটা পদে, প্রত্যেকটা মানে পরিস্থিতিকে আমাদের মানে সামলে নিয়ে চলতে হয়। তো যাই হোক, বোনের ব্রাশ এনে রাখা কমপ্লিট। বোন সব গুছিয়ে গেছিলো মানে ব্রাশ করার, তো এইমাত্র আমি ব্রাশ করে আসলাম। আর আজকে না উঠতে দেরি হয়ে গেছে, কারণ মায়ের ঠাকুর ঘরে না অনেক কাজ ছিল, সেই কাজগুলো মা করলো। তো সেই জন্য আমি তো একা একা উঠতে পারি না, তো সেই জন্য আমার একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো। বোন এইদিকে আজকে সকাল সকাল স্নান করেছে, একাদশী, তো স্নান করো, তো রোজই সকালে স্নান করে, আজকে তো বাড়িতেই আছে। তো ইচ্ছে আছে একটু বাজারে যাওয়ার, তো দেখা যাক আকাশটা ভালো থাকলে তবেই যেতে পারবে। বাজারে যেতে হবে, একটু দরকারও আছে। আর এদিকে মা রান্নাবান্না করবে, 2 জায়গা রান্না হবে আজকে, একাদশী রান্না আর আমার আর বাবার জন্য আলাদা রান্না। তো এই জন্য আজকে রান্নাবান্না একটু বেশি, মানে বেশি বলতে একাদশী রান্না তো বেশি সময় লাগবে না, আর আমার আর বাবার জন্য কি রান্না করবে সেটাও মানে তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, চলো বোন কী করছে সেটা একবার দেখিয়ে নিই। আর আজকের ওয়েদারটা মানে বৃষ্টি নেই, কিন্তু আবার রৌদ্রু নেই, হাওয়া আছে, বেশ ভালো, মানে ঠান্ডা ঠান্ডা এখন পড়বে। বেশি আর গরম পড়বে না, আর যে আগে যে খুব গরম পড়তো সেটা আর পড়বে না। আর আজকে তো বিশ্বকর্মা পুজো, তো বোনের ঠাকুর দেখতে যাওয়ারও কথা আছে। দেখা যাক সব কিছু মিলিয়ে সারাদিন কী করি না করি। যে বোনের একাদশীর সবজি মানে বানানো হয়ে গেছে, এই যে এখানে দিয়েছে। কি কি দিয়েছিস? কাঁচাকলা, কোয়াশ, আলু। আর এখন এই যে আমাদের সবজিটা বানাচ্ছে, সজনে ডাঁটা আর কি কি দেওয়া হবে।
আর এদিকে হচ্ছে দেখো তাল এনেছিল, তো তালটাও ওইভাবেই ইয়ে করা হয়েছে। তো এটাকে মানে তালের কাঠটা বের করতে হবে আর কি। আর এদিকে বোন এটা করে দিয়ে তারপরে এই কাজটা করবে, আর মা ওইদিকে রান্নাও এখনই বসিয়ে দেবে, কারণ না হলে দেরি হয়ে যাবে। এমনিতেই অনেকটা বেলা হয়ে গেছে, আর দু জায়গা রান্না করতে একটু তো সময় লাগবেই। যেটা আমরা সকালে ব্রেকফাস্ট করি চিড়ে, তো সেটা এখন খেয়ে নিচ্ছি, খেয়ে তারপর আবার ওষুধ খেতে হবে। আর আমার বোন ওইদিকে তালের মানে রস বলতে পারো, তালের রস বের করছে। তালের বড়া, তালের ক্ষীর এগুলো কিন্তু খেতে বড় ভালো লাগে, কিন্তু তালের থেকে এই যে কাঠ কিংবা রস মানে বের করা, এটা কিন্তু ভীষণই ঝামেলা। কারণ কি, এটাকে প্রথমে ভালো করে একটু জল দিয়ে মাখতে হয়, তারপরে এই যে এই তালের এই ঘষাতে এইভাবে রস বের করতে হয়, তারপরে আবার এই ছাকনাতে ছেঁকে নিতে হয়। তাহলে বলো তো কতটা একটা খাটনির ব্যাপার। তো যাই হোক, ছিল হচ্ছে ফ্রিজে, তো অনেক দিন থেকেই ভাবছিল যে তালটা একটু তালের কাঠটা বের করে নিয়ে ভালো হবে আর কি। তো সেইভাবে সময়ই পাচ্ছিল না। তো আজকে যে একাদশী, আজকে তো সেরকম রান্নাবান্নার জোগাড় আছে, মানে দু জায়গা রান্না করতে হবে। তো বোন বলছে মা আজকে একাদশী, তাহলে তালের ক্ষীর করলে ভালো হবে আর কি। তো সেই জন্যই আর কি হচ্ছে তালটা সব কিছু করলো, করে এখন এই যে নেটের মধ্যে নিয়ে তারপরে এইভাবে চিপে চিপে যে তালের কাঠটাকে বের করে নিল। আর এইভাবে করলে কি বলো তো, একটাও আঁশ থাকে না। তো সেই জন্য এটা করা। তো এটা বোন করছে, করে দিয়ে চলে যাবে। তো অনেক এবার জানো তো প্রতিবারের বোন তো বড়া খাওয়া হয়নি, তো কিছু করারও নেই। বড়া ভাজতে গেলে তেল আটার সব কিছুরই প্রয়োজন আছে, তো অত ঝামেলাও করা যাবে না একাদশীর দিন। আর একাদশীর দিন তো আটা চলে না। তো সেই জন্য এদিকে দেখো একাদশী রান্না বসিয়ে দিয়েছে, সবজিটা বসিয়ে দিয়েছে, আর আমাদের সবজিটা বানানো হয়ে গেছে, ওইদিকে দুধ জাল হচ্ছে। আর এইদিকে অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। বোন এই যে রেডি হয়েছে, বোন যাবে বাজারে, এখন সাজুগুজু করে ফাইনালটা তোমাদের সামনে আসলো। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। এই জামার সঙ্গে এই সাজটা কিন্তু ভীষণ মানিয়েছে। ও কিন্তু এখন বেশ মানে সাজতে পারে। তো দোকানে চলে এসেছে, তো শাড়ি দেখছিল, তো এই এটার মধ্যে কোনটা নিচ্ছি বাড়িতে গিয়ে দেখাবো। আর এইদিকে ঘড়ির দোকানে এসেছিলো, দাম শোনা হয়েছে কিন্তু নেওয়া আর হয়নি। খুব ইচ্ছে একটা ঘড়ি নিব গোল, তো দেখা যাক কবে নিতে পারি। আর এদিকে দেখো পাখি, খরগোশ, মনে হচ্ছে না যে মানে কোনো পার্কে এসেছি এই জিনিসগুলো দেখা। আর এখানে অ্যাকোরিয়ামের কত সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে মাছ। তো এখানে কত রকমের। এইমাত্র বোন শপিং করে এলো, মানে পুজোর শপিং আমাদের কমপ্লিট। বাবা মায়ের হয়েছিল না, তোমরা তো জানোই। তো বোনও শান্তি পাচ্ছিল না, আমারও শান্তি হচ্ছিল না। কারণ দেখো টুকটাক আমার বোন ভাই সোনার সবারই হয়েছে, কিন্তু বাবা মায়ের হয়নি জন্য সেটাই আজকে করে নিয়ে আসলো। হ্যাঁ, আর হলো না। তো এই যে দেখো মায়ের এই শাড়ি নিয়ে আসছে। হ্যাঁ, এটা হচ্ছে পাড়, কালারটাও বেশ ভালো। হ্যাঁ হ্যাঁ, এই যে এরকম থাকবে। কেমন লাগছে অবশ্যই জানিও। হ্যাঁ, এই যে আসলাটাও তোমাদের একটু দেখিয়ে নিচ্ছে। এই যে আসলাটা এই যে এরকম, ঠিক আছে। ওই যে আসলাটা হচ্ছে এইরকম, বোন খুলে অতটা। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক এই যে এটা দেখো, আমরা খুব মানে দামি শাড়ি নিতেও পারি না, আর আমার মা ভারী জিনিস পরতেও পারে না, তো খুব হালকার মধ্যেই এটা নিয়েছে। তো এটা একটা, এই যে দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে দেখতে। আমার তো বেশ পছন্দ হয়েছে শাড়িটা, মানে দুর্গাপূজার জন্য একদম মানে খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ, পারফেক্ট আর কি। হ্যাঁ, ও মায়ের জন্য দুটো নেওয়া হয়েছে, মানে হ্যাঁ, আর এটা বাড়িতে। হ্যাঁ, এই যে দেখো, এই যে দেখো এই শাড়িটাও ভীষণ সুন্দর, ফুল ফুল ডিজাইন, আর পাটটায় যেরকম
এই শাড়িটাও ভীষণ সুন্দর আর খুব পাতলা হালকা। তো বোন বলেছে মা তুমি এটা বাড়িতে পরো, পুজোর কয়দিন বাড়িতে পরো, বাড়ির সামনে পুজো। হ্যাঁ না মানে খুবই হাত দিলেই মনে হচ্ছে একদম সেই পাতলা শাড়ি। তো এটা আনা হয়েছে, তো দুটো লালের মধ্যেই নিয়েছি কারণ লাল কালারটা আমার বেশ ভালো লাগে। ঠিক আছে, তো এই দুটো হচ্ছে মায়ের শাড়ি। কেমন হয়েছে অবশ্যই জানিও, একটা বাড়িতে পরবে আর একটা পুজোর। তো দেখো আমরা খুব কমের মধ্যেই বাজার করি, তোমাদের এর আগেও বললাম। কম বেশি এটা পরের ব্যাপার, আগে হচ্ছে মানে একটা নতুন জিনিস হলেই হলো। আর এটা হচ্ছে আমার বাবার শার্ট। ঠিক আছে, তো এই যে শার্টটার কালারটা দেখছো যা, হ্যাঁ কেউ বানিয়েও দিবে না। তো সেই জন্য দেখো বোন একটু এইভাবে ধর সামনেটা, হ্যাঁ এই যে দেখো যে কালারটা দেখতে পাচ্ছ একদম সেম কালার। ঠিক আছে, সেম কালার আর খুব হালকা পাতলা, বাবা দোকান করতে পারবে। তো সেই জন্য তো হ্যাঁ এটা হচ্ছে বাবার শার্ট, বাবার শুধু শার্টই নেওয়া হয়েছে। ঠিক আছে, আর মায়ের দুটো শাড়ি নেওয়া হয়েছে। আর হচ্ছে বাবা ওই যে বোন বললোই প্যান্টের পিস এখন বানাতে দিলে দেবে না, আর কারণ পুজোর আর সময়ই নেই। তো সেই জন্য বোন বললো যে ঠিক আছে তাহলে পুজো বেরিয়ে গেলে তাহলে একটা প্যান্টের পিস নিয়ে বানাতে মানে দেবে আর কি। তো যাই হোক এই যে বাবার শার্টও হয়ে গেছে। হ্যাঁ, আর মায়ের ব্লাউজটা তোমাদের দেখিয়ে নিচ্ছি, একটাই নেওয়া হয়েছে, মানে দুটো শাড়ির সাথেই যাবে। হ্যাঁ না আর এটা হচ্ছে ব্লাউজ, মানে এমনি এক কালারের, হ্যাঁ এক কালারেরই একটা ব্লাউজ নিয়েছে, দুটো শাড়ির সাথেই যাবে। আর দুটো শাড়ি দুই দোকান থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, এটাই হচ্ছে মেন কারণ যেই দোকানে আমরা জামা নিয়েছি না সেই দোকানে যে উপরে মানে কাপড়টা আর কি, আর হ্যাঁ খুবই ভালোবাসি। তো এই যে দেখো কেমন হলো। হ্যাঁ তো যাই হোক এই পুজোর আমাদের একদম শপিং কমপ্লিট। হ্যাঁ কোন শাড়িটা বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার। আমার ভাই সোনারও দুটো হয়েছে। হ্যাঁ মাসি দিয়েছে মাসির শাড়িটা, তো শাড়ি বলছি, মাসির জামাটা দেখানোই হয়নি, দেখাবো তোমাদেরকে। ঠিক আছে, তো এই যে হচ্ছে শপিং কমপ্লিট আমাদের এবারের মতো আর কি। আজকে বোন ভাবতেই পারেনি যে বোন মার্কেটে গিয়ে বাজার করে বাজার নিয়ে আসবে, মানে পুজোর মার্কেটে সবাই মানা করেছিল, মানে একদমই ভাবা সত্যি ভাবা মানে খুবই ইয়ে, কারণ সকাল থেকে বৃষ্টি ছিল। তারপরে বোন ভাবলো যে আমি সাজুগুজু করি, যদি পারি তাহলে যাব, না হলে যাব না। তো তবু সেই সময়টা বৃষ্টি ছিল না। দেখো একটা কথা কি, কম হোক বেশি হোক কিংবা যেমনই হোক না কেন, একটা নতুন জিনিস হলে কিন্তু পুজোর মধ্যে সবারই ভালো লাগে, তাই কি না? ঠিক বললাম কি না অবশ্যই জানিও। হয়তো খুব যে দামি জিনিস, খুব যে বেশি ভালো আমরা নিতে পারিনি, তবু মনে হয় কি যে একটা নতুন জিনিস হয়েছে তাতেই শান্তি। এই যে বাবা তো নেবেই না, কারণ বাবা তো বুঝতে পারে সংসারের পরিস্থিতি, তারপরে বাবার দোকানের মানে সেইভাবে আর মানে বিক্রি নেই, তারপরে হচ্ছে সংসারে অনেক ঔষধ লাগে, বাবা কিছুতেই নেবে না। আর আমার বোন বলেছে যে বাবা নিতেই হবে, কারণ দেখো মানে বছরে একবারই পুজো আসে। এবার দেখো সবাই মিলে একটু নতুন কিছু নিলে মনটা আনন্দ লাগে। তো সেটা হচ্ছে আমার হয়েছে, বোনের হয়েছে, মায়ের মানে হয়েছিল না, বাবার হয়েছিল না, ভাই সোনার সবার আগেই হয়েছে। আর ভাই সোনারটা সবার আগে হয়েছে জন্য মনটা আরও বেশি ভালো লাগে। আর আমাদেরটা না হলেও অতটা মানে কষ্ট হতো না, একটু খারাপ লাগতো, কারণ নতুন জিনিস পুজোর মধ্যে না হলে আমাদের তাতেই নিতে লাগতো, কেন ইয়ের দোকানে দর্জির দোকানটা দিতে পারছে না। তো আর একটু আগে দিলে আরও ভালো হতো, জানি না দিতে পারবে কিনা, বলো তো হয়েছে, এখন দেখা যাক। তো যাই হোক যে আজকে যে মা মানে সবার যে হয়েছে, তো এটাতে মানে ভেতর থেকে বিশ্বাস করো এতটা শান্তি লাগছে বলেও বোঝাতে পারবো না যে কতটা একটা শান্তি লাগছে। তো যাই হোক সন্ধ্যাবেলা টিফিন নিয়ে বসে পড়েছি। আজকে তো একাদশী, আজকে তো বোন মা টিফিন করবে না, কিন্তু আমি তো একাদশী করতে পারি না। তো ওইদিকে চা বসিয়েছে আর মুড়ি দিয়েছে, তো চা মুড়ি দিয়ে সন্ধ্যাবেলা টিফিন করব।
আর বোন বাড়িতে আসতেই একটু মানে আগে থেকে দেখলাম আবার বৃষ্টি শুরু হয়েছে। তো যাই হোক, মা ওইদিকে রান্নাঘরে টুকটাক কাজ করছে আর আমাকে খাবার আর আজকে তালের ক্ষীরটা খেতে খুব ভালো হয়েছিল। আর তালের ক্ষীরটা আজকে দারুণ হয়েছে। তালের ক্ষীরটা তো দেখাতেই পাইনি তোমাদের দেখাতেই রেসিপিটা। পারিনি। তো যাই হোক, একদমই অল্প, তো এর আগে তো তোমরা রেসিপিতে দেখিয়েছি আর কি জন্মাষ্টমীতে। তো যাই হোক, মা এখন চা নিয়ে আসবে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে ভিডিওর কাজটা করলাম, কারণ ভিডিও এডিটিং তারপরে ভিডিওর সব কাজ যদি আমি না রাত্রে করে রাখি দিনের বেলা করাই যায় না। এত গাড়ির আওয়াজ আর এত কিছুর মধ্যে দিয়ে মানে এত আওয়াজ হয়, দেখো আমি মানে ভয়েস দিয়ে ভিডিওই করতে পারি না। একটা ভিডিও মানে কতবার যে আমাকে মানে শুরু করতে হয়, কতবার যে আমাকে কাটতে হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো ফাইনালি পুজোর আগে বাজারে গিয়ে কী নিয়ে এলো, তো দেখলেই বাবার শার্ট আর মায়ের শাড়ি আনা হয়েছে, বেশ ভালো লাগলো। আর ঘড়ির দোকানে গিয়েছিল, একটা গোল ঘড়ি আমাদের ঘরে না খুব ইচ্ছে হয় জানো তো, আমাদের ঘড়িটা না রাত্রেবেলা দেখাই যায় না, খুব অসুবিধে হয়ে যায়। তো অনেক দিন থেকে ভাবছিলাম যে একটা গোল ঘড়ি নিব, তাহলে মানে দেখতে সুবিধা হবে। তো দাম শুনে চলে এসেছে, দামটা একটু মানে বেশি চেয়েছে। আর যেহেতু বাজার করলো তো সেই জন্য হবে না আর কি, নিতে পারবে না। তো শুনে এসেছে যখন হবে তখন গিয়ে নিয়ে আসবে। আর হচ্ছে কাকুটাও ভালো ছিল, যে বাবা দেখেও ছিল ঘুড়িগুলো গোল কালারের, মানে গোল তোমার সাদা কালারের ঘুড়িগুলো। তো হচ্ছে দেখে দেখে দাম শুনে চলে এসেছে। তো যাই হোক, বোনকে বলেছিলাম যে শুনে আসিস, যখন হবে তখন হচ্ছে নেব আর কি। এখন তো সম্ভব না, কারণ পুজোর আগে কেনাকাটা, তারপরে হচ্ছে ফ্রিজের যে মানে কিস্তিটা, সেটা টাকা দেওয়া, সেটা মানে শোধ করতে হচ্ছে। তো এগুলো অনেক একটা চাপের মধ্যে দিয়েই যাচ্ছে। তো যাই হোক, অনেক তো টেনশন আমাদের মাথার মধ্যে সবসময় থাকে, সবসময় টেনশন নিয়েই আমাদেরকে চলতে হয়। তো একটা কথা কি বলো তো, আজকে আমরা যদি ভালো হতাম, মানে বোন বাইরে গিয়ে যেমন কাজ করছে সেরকম তো একটা কথা কি, সংসার হিসাবে সেরকম কিছুই হয় না আর কি। তো এবার আমি যদি ভালো হতাম তাহলে আমিও কোনো কাজ করতে পারতাম, তাহলে আমাদের সংসারটা একটু হলেও ভালো হতো। তো সেই জন্য অনেক কিছু ভাবনা চিন্তা, অনেক কিছু মনে আসে, কিন্তু কিছুই সেটা পূর্ণ করতে পারি না। তো অনেক সময় মনটা, যেমন আজকে হচ্ছে লাইভে আসতে পারিনি, মনটা এত খারাপ লাগছিল, মানে তোমাদের বলেও বোঝাতে পারবো না, এত মনটা খারাপ লাগছিল যে কি করব আমি তো অন্য কোনো কাজও করতে পারবো না। আর মানে এত মানে সংসারের জন্য ভাবছি, যেমন ওষুধ ফুরিয়ে গেলে খুব চিন্তা হয়, কারণ ওষুধ ছাড়া আমাদের এক বিন্দু চলে না, কারণ ওষুধ ছাড়া আমাদের চলা কঠিন। মানে একটু ভাত কম খেলেও তাও হয়, মানে চলবে, কিন্তু ওষুধ না খেলে আমাদের এক বিন্দু চলবে না। তো এরকম অনেক টেনশন আসে। ফ্রিজের পুরো টাকাটা শোধ হয়ে গেলে তাহলে একটা মাথা থেকে একটা চিন্তা নেমে যাবে, তারপরে এখানে ওখানে তো মানে টাকা পাই আর কি। তো যাই হোক, এগুলো চিন্তা ভাবনাতে ভীষণ মানে মনটা খারাপ লাগছিল, সেই জন্য আর আসিনি, আর মাথা ধরেছিল। তো সেই জন্য শুয়েছিলাম, যে একটু রেস্টই নিই। তা হচ্ছে কিছুক্ষণ শুয়ে থাকলাম, থাকার পরে তারপরে যে কাজগুলো করলাম, করে খাওয়া দাওয়া করলাম। তো যাই হোক, আজকে তো একটু ভালো লাগছে একদিকে ভেবে যে বাবা মায়ের পুজোর শপিংটা হয়েছে। যেমনই হোক না কেন, একটা কথা কি বলো তো, নতুন জিনিস সবারই একটা মনে কিন্তু আনন্দ আসে, তাই না বলো তো? এই যে দেখো, আমাদের জামা হচ্ছে এক দিদিভাই দিয়েছে, মানে সেই দিদিভাই আমাদেরকে ভালোবাসে ভীষণ। তারপরে আমার এক বোন আমাকে লিপস্টিক পাঠিয়েছে, রিং লাইটটা পাঠিয়েছে। তো এটাও যেমন খুব দরকারি একটা জিনিস, রিং লাইটটা কাজের। আবার হচ্ছে তোমার এদিকে হচ্ছে এক বন্ধু জামা পাঠিয়েছে। তো যাই হোক, আমাদেরটা তাও হয়েছে, কিন্তু বাবা মার যেহেতু হয়েছিল না, সেহেতু খুব একটা টেনশন হচ্ছিলো যে পুজো আর বেশি দিনও নাই, মানে দিনও নেই, সামনে পুজো চলে আসছে, এখনও হয়নি। তো যাই হোক, আজকেতে সেই চিন্তাটা একটু কমলো, যে যাক বাবা মায়ের যেমনই হোক হয়েছে, তো এটাতেই অনেকটা শান্তি।
তো মানে কি বলো তো, নিজে যদি অনেক চেষ্টা করে কিছু করতে পারতাম না, সেটার আনন্দটা দেখবে একরকম, ঠিক আছে। আর মানে নিজে করতে পারি না, তো সেই জন্য সেই টেনশনটা একটা অন্যরকম, ওটা আমি মুখেও প্রকাশ করেও তোমাদেরকে বলতে পারবো না। তো যাই হোক, সবার জীবনেই মানে আপ ডাউন এগুলো তো আছেই। আর সবার মানে প্রত্যেকটা মানুষের জীবনে চিন্তা ভাবনা এগুলো তো আছেই। তো এগুলো নিয়েই চলতে হয়। তো তোমাদের সাথে একটু কথা বললে মনটা অনেকটা ভালো লাগে। আর তোমাদের কাছে একটা কথাই বলবো যে অনেক কষ্ট করে ভিডিও করি, তোমরা একটু ভিডিওগুলো দেখো, কারণ তোমরাই আমার মানে সব কিছু। তোমাদের জন্য আমি মানে শক্তি পাই, ভিডিও করার ইচ্ছেটা আমার বাড়ে। তো এটাই তোমাদের কাছে বলা আর চাওয়া। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিও যদি নতুন দেখে থাকো তাহলে পাশে থাকার অনুরোধ রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।